মধ্যবিত্ত সংসারে বুদ্ধি করে না চললে কখনোই কিন্তু ভালো থাকা যায় না বা টাকাও সেভ রাখা যায় না। আমাদের অবশ্যই কিন্তু হিসেব করে চলতে হয়। আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারে বুদ্ধি করে চলি, কিভাবে সংসার খরচ চালাই, সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে অল্প ইনকামে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করি, কলতলায় বাসন পরিষ্কার করলাম আর গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর কিভাবে আমি সংসার খরচ থেকে টাকা জমিয়ে রাখি প্রতিদিন, যে খুব বেশি টাকা জমাতে লাগবে সংসারে সেরকম কিন্তু না। আমরা যদি প্রতিদিন 10 টাকা 20 টাকা এরকম করে জমিয়ে রাখি, তাহলে অবশ্যই কিন্তু একটা সময় মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট চলে আসে। সবাই কিন্তু চাইলেই টাকা জমাতে পারে না। কারণ কি জানেন? আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়, অতিরিক্ত কিছু কিনে ফেলি, যেটা একেবারেই করা উচিত নয়। প্রয়োজনের চেয়ে বেশি কিছু কিনতে গেলে তা অবশ্যই আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। সংসার খরচ করতে হবে সবটাই কিন্তু আমাদের প্রয়োজন মতো করা উচিত। বেশি জিনিস এনে নষ্ট না করে অল্প পরিমাণে জিনিস এনে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু অপচয় থেকে আমরা দূরে থাকব। সেই জন্য আমি চেষ্টা করি সাপ্তাহিক বাজার করার চেষ্টা করি। কারণ সাপ্তাহিক বাজার যদি করি তাহলে বোঝা যায় যে কোনটা সংসারের কিচেনের জন্য কোন মশলাটা আছে, কোনটা নেই, মুদিখানার বাজার কি আছে কি নাই, সেটা কিন্তু একটা গৃহিণী ভালোভাবেই আর কি জানতে পারে। সেটা আমাদের লিস্ট করতে হবে। আর দেখুন, অপচয় থেকে সবসময় আমরা দূরে থাকব। যেখানে দেখা গেল ভাত রান্না হয়ে গেল, আমি কিন্তু ভাত রান্নার সময় 1 গ্লাস চাল বেশি করে দিই। এই কারণে বেশি দিই, আমার যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাশাপাশি, আমাদের বাড়িতে 2-1 আত্মীয় স্বজন তো আছেই। 2-1 আত্মীয় স্বজন আছে, ওরা আসে, খায় দায় যায়। তো সেই জন্য আমি 1 গ্লাস বেশি দিই। যদি না আসে কোনো দিন, তাহলে সেই ভাতটা নষ্ট হয় না, কারণ কেনা চাল না, সেটা রাত্রিবেলায় খেয়ে নিই। তো এরকম পরিস্থিতি। একটু বালু নিলাম, বালু নিয়ে এটা আর কি, এই বাসনটাতে দুধ গরম করেছি, একটু লেগেছিল, সেই জন্য একটু বালু নিয়ে ঘষে দিলাম। তো মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে অল্প ইনকামে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করি, কলতলায় বাসন পরিষ্কার করলাম আর গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি শুরুই করে দিলাম, সকাল থেকে শুরুই করে দিলাম। অনেক দিন তোমাদের কাছে বাসন মাজা শেয়ার করা হয়নি, অনেক কিছুই তোমাদের কাছে শেয়ার করা হয় না। অফ ক্যামেরায় যেইগুলো কাজ আমি করে থাকি সংসারের। আর যে কলতলার উপরের দেওয়ালটা না, ওটাতে একটু শ্যাওলা ধরেছে, ওটা আরেকদিন পরিষ্কার করা ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। বুরুশ দিয়ে ঘষে ঘষে আর কি শেয়ার করে তোমাদের কাছে দেখাবো। কারণ যেহেতু হাজব্যান্ড বাসায় এসেছে, হাজব্যান্ড বাসায় থাকলে জানে তো কাজের চাপ বেশি থাকে, বেশি সংখ্যায় লোক, বেশি পরিমাণে কাজ। হাজব্যান্ড বাসায় থাকলে 2-4 জন মেহমানও আসে, তো ওদেরকে চা আপ্যায়ন অফ ক্যামেরায় কিন্তু আমি করে থাকি। যেইগুলো শেয়ার করা সম্ভব হয় সেগুলো করি, যেগুলো শেয়ার করা সম্ভব হয় না সেগুলো কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করি না। তো মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে কীভাবে অল্প ইনকামে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করি, কলতলায় বাসন পরিষ্কার করি আর গ্রামের সাদামাটার জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের বউ, তো অল্প ইনকামে ভবিষ্যতের ছেলেমেয়ের জন্য কিভাবে অল্প অল্প করে টাকা জমাই। দেখুন, ছোট থেকে মানুষ বড় হয়, একেবারে কিন্তু আমরা বড় হই না। কারণ ছোট সংসারের জন্য ছোট খরচ, বড় সংসারের জন্য বড় খরচ। তো হিসাব করে কিন্তু আমাদের চলতে হবে। আর একবেলা কিন্তু বাড়ির শাকসবজি হোক, মেহমানের বাসার থেকে শাকসবজি হোক, আমি চালিয়ে নিই, নাহলে ওখান থেকে 10 টাকা হলেও সেভ থাকে। তো এটাই আর কি স্বাভাবিক। আর আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ, তো অল্প ইনকামে আমি কিন্তু ভবিষ্যতের জন্য 10 টাকা হলেও সেভ করে রাখি। তো হাজব্যান্ড বলে আমাকে একদিন, তুমি প্লাস্টিকের ভাড়ের টাকা জমাচ্ছ, তুমি কি বাচ্চা?
তা না, আমি বাচ্চার এখানে কথা নেই। এখানে টাকা সঞ্চয়ের মানে আসল উদ্দেশ্য হলো টাকা জমানো। তো টাকা যদি আমি জমাতে পারি 10 টাকা 20 টাকা করে, একদিন সেই টাকা কিন্তু বড় আকারে ধারণ করবে। তো এই যে দেখুন, তোমরাও চাইলে আমার মতো আর কি টাকা সঞ্চয় করতে পারো। তো এবার আমি ছোট্ট বারান্দাটা চলে আসলাম। আমার উপরে কিন্তু টিন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে যে একটা দেওয়াল আছে, এটা কিন্তু আমার ভাইয়ের দেওয়াল। আমার ভাইয়ের দোকান আর আমাদের বাড়ি একসাথে লাগালাগি আছে। তো যেটা আর কি পলেস্টার করা, ওইটা আমার ভাইয়ের দেওয়াল। না, যেটা পলেস্টার করা সেটা আমাদের, আর যেটা পলেস্টার করা না সেটা আমার ভাইয়ের দেওয়াল। তো এবার আমি ওই ভাঙাচুরে টিনের ছোট্ট বারান্দাটা একটু পরিষ্কার করে নেব। দেখুন জিনিসপাতি তামঝাম এখানে রাখা আছে। বারান্দাটা বিলকুল একেবারে চলে না, এখানে অনেক কিছু জিনিস রাখা আছে, বস্তা ছালা গামলা পাতি। জায়গা নেই, জায়গার শর্ট আমাদের বাসায়, সেই কারণে আর কি। জায়গার শর্ট না হলে কিন্তু এরকম হতোই না, তো জায়গারই শর্ট আর কি। তো যাই হোক, এভাবে আর দেখা যাক আল্লাহ কতদিন নিয়ে যায়, সেটাই আর কি। তো আমি আজকে ছোট বারান্দাটা একটু পরিষ্কার করে তোমাদের কাছে শেয়ার করব। একটু ঝুল ঝেড়ে নিলাম, তারপরে একটু ঝাড়ু দিয়ে উপরটা করে ঝেড়ে দিলাম, তারপরে এবার নিচটা ঝাড়ু দেবো। অফ ক্যামেরায় কিন্তু আমি সকালবেলায় উঠে একবার বারান্দাটা মুছে নিয়েছি, মানে ঝাড়ু দেওয়া হয়েছে, মুছে নিয়েছি। তো লাইট ছিল না, সেই কারণে ভাবলাম কি ব্লগ করি। তো আবার মানে বারান্দাটায় চলে আসলাম। যেদিন লাইট থাকে না সেদিন কিন্তু আমি ওই বারান্দার ব্লগেই শেয়ার করি, কারণ লাইট যদি না থাকে অন্ধকারে ঘরের ভিতরে আর কি কাজ শেয়ার দেখাবো তোমাদের, এটাই আর কি স্বাভাবিক। তো এবার আমি বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আমি ফেস দেখাবো না এখন, ফেস ছাড়াই ব্লগ করতেছি। তোমাদের যদি কারো পছন্দ হয় দেখো। এই যে দেখতে পাচ্ছেন কবুতরের ঝলক, তোমাদের কবুতরের ছোট্ট টিনের ঘরটাও তোমাদের কাছে শেয়ার করব আজকে। আমার ছাদ বাগানে দেখুন কত সুন্দর পুঁইশাক হয়েছে, আবার ভেন্ডি হয়েছে, এই দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা, আর এই যে এখানে একটা চিচিঙ্গা হয়েছে, একেবারে কুচকে গেছে, ভিটামিন শর্ট হয়ে গেছে। এখানে বাসন ধুয়ে রেখে দিয়েছি, এখানে বস্তা দিয়েছি যাতে বৃষ্টির পানি পড়ে মাটিগুলো ধুয়ে না যায়, তার জন্য আর কি। আর কবুতরের এই ছোট্ট টিনের ঘরটাও, ছোট্ট টিনের কুড়ি ঘরটাও তোমাদের কাছে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। তো এবার মুরগিদেরও তোমাদের এক ঝলক না দেখালেই নেই, অনেক দিন থেকে তোমাদের মুরগিদের দেখানো হয় না। এই যে দেখুন কবুতরের ছোট্ট টিনের কুড়ি ঘরটাও তোমাদের কাছে শেয়ার করলাম। ছাপড়া ঘর বলতে পারো কবুতরের, ছোট টিনের ঘরও। এখানে খড় দিয়েছি এই কারণে ওরা ডিমের জন্য প্রস্তুত হচ্ছে আর কি, সেই জন্য খড় দিয়েছি আর কি। এই যে দেখুন একটা কবুতর ঢোকার জন্য ছটফট করতেছে, এটা ভয় পায় না আমাকে দেখে, এখন ভয় পায় না, টোটালি ভয় পায় না, মানে ওদের অভ্যাস হয়ে গেছে আর কি। যাই হোক, তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর মুরগিদের আমি কিন্তু 2 বেলাই খেতে দিই। এখানে মোরগ আছে একটা, আর মুরগি আছে 14টা। আজকে রান্না হবে কি সেইটাই তোমাদের কাছে শেয়ার করব। আর বিছানাটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, হাজব্যান্ডের কাপড় চোপড় ওখানে গুছিয়ে দিয়েছি। হাজব্যান্ড আজকে যাবে না শিলিগুড়িতে, কালকে যাবে। আর এখানে আম 3টে 1 কিলো নিয়ে এসেছে, একটা খেয়েছে হাজব্যান্ড। আর এখানে ভাত আছে, কালকে রাতে ডাল করেছি, কালকে রাতের একটু ট্যাংরা মাছ ভেজে রেখে দিয়েছি। এখন আমি কাঁঠালটা ফেটে ওই মুড়ি দিয়ে খাবো আর কি। মুড়ি মাখা, কাঁঠাল দিয়ে মুড়ি মেখে খুবই ভালো লাগে। এই দেখুন জঙ্গলে হাজব্যান্ডকে বলতে জঙ্গলের মধ্যে ওষুধ দিয়ে নিয়েছি, একেবারে জঙ্গলগুলো মরে গেছে, কচুর পাতা কিন্তু ওষুধ দেওয়া হয়নি। তো এবার আমি কাঁঠালটা কেটে তারপরে মুড়ি দিয়ে খাবো। ছেলেমেয়েরা কাঁঠাল খেতে চায় না, হাজব্যান্ড খায় একটু আর আমি খাই, ছেলেমেয়েরা টোটালি কাঁঠাল খেতে চায় না। আর এই কাঁঠাল কিন্তু ন্যাচারাল, একেবারে কাঁঠালের মধ্যে কোনো ওষুধ নেই, কোনো ভেজাল নেই। এইগুলো কিন্তু গ্রামের একেবারে গ্রাম্য খাদ্য যাকে বলে, গ্রামের একেবারে ন্যাচারাল খাদ্য। এইগুলো যে মিস করবে সে অনেক কিছুই মিস করবে। কেউ বলে কাঁঠাল খেলে নাকি গরম লাগে, এটা ভুল ধারণা তাদের। কাঁঠাল তো একটা ফল জাতীয়, এটা খেলে এটার সাথে গরমের কী স্বাদ, সেটাই তো আমি বুঝি না আর কি। আমি কিন্তু খাই, সিজনের ফল কিন্তু খাওয়া লাগে, প্রত্যেকেরই সিজনের ফল খাওয়া লাগে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের রোয়াগুলো তুলে নিচ্ছি, যদি কেউ খায় তা খাবে, না হলে আমিই খেয়ে নেব, অর্ধেক রেখে দেবো অর্ধেক। তো এখানে ট্যাংরা মাছ দিয়ে ওই পটল আলু ভাজা করেছি, আর এখানে বাদামের ভর্তা, আর কালকে একটা মা মাছ দিয়েছে সেই মাছটা ভাজা, কাঁঠাল আর ডাল, এটা দিয়ে দুবেলা হয়ে যাবে।
মানে রান্না করে রেখেছি, এটা দিয়ে 2 বেলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এখানে কাঁঠাল আরও অলরেডি 2টো আছে, এখানে ভাত জুড়োতে দিয়েছি। তোমরা তো জানোই ভাত আমি জুড়োতে দিই ফ্যানের হাওয়ায়, না হলে আবার দলা পাকিয়ে যাবে, তখন আর ওই ভাতগুলো ছেলেমেয়েরা খেতে চাইবে না, বলবে যে হ্যাঁ ভাত রান্না করেছো।